নিচের কোন সংখ্যা দিয়ে 7-এর পাওয়ার 10, 7-এর পাওয়ার 11, 7-এর পাওয়ার 12, 7-এর পাওয়ার 13 এদেরকে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো 7-এর পাওয়ার 10, 7-এর পাওয়ার 11 এটাকে আমাদের লিখতে হবে, এইভাবে সাজাতে হবে। 7-এর পাওয়ার 10 আমরা কমন নিয়ে নেবো, তাহলে প্রথমটা থেকে পড়ে থাকবে 1, দ্বিতীয়টায় পড়ে থাকবে 7-এর পাওয়ার 1 পড়ে থাকবে, 7-এর পাওয়ার 1 মানে 7। এখান থেকে 7-এর পাওয়ার কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, 7-এর পাওয়ার 2 মানে হচ্ছে 49, আর এখান থেকে 7-এর পাওয়ার 3 পড়ে থাকবে। আমি 10 তো বের করে নিচ্ছি, 3 পড়ে থাকছে। তাহলে 7-এর পাওয়ার 3 মানে 7-এর ঘন কত? 343। ঘনগুলো কিন্তু মুখস্থ রাখবে। তাহলে 7-এর পাওয়ার 10 যেমন আছে তেমন থাক। এই যোগটা কত হচ্ছে দেখো, 49 একে 50, আর এদিকে 343 7 মানে 350, এদিকে 50 মানে 400। 400, ঠিক আছে। তো এই সংখ্যাটা এদের মধ্যে কোনটা দিয়ে ভাগ যাবে? তো একটু আমাদের এটাকে আবার সাজাতে হবে। 7-এর পাওয়ার 10কে আমি লিখতে পারি 7, 7-এর পাওয়ার 9 গুণ 7, তার মানে 7-এর পাওয়ার 10। সূচক তো সার্টস এবং ইন্ডিসেসের যে চ্যাপ্টার সেটা কিন্তু করা থাকতে হবে। গুণ 400কে আমি লিখতে পারি 2 গুণ 200। তাহলে এখান থেকে 7 গুণ 2 পাচ্ছি আমি। তাহলে 7-এর পাওয়ার 9 গুণ 7 2 14 গুণ 200, মানে এই সংখ্যাটা 14 দিয়ে, এই যে গুণফলটা এটা 14 দিয়ে ভাগ যাবে। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। 14 ছাড়াও আরো অনেক সংখ্যা রয়েছে, এমনটা নয় যে শুধুমাত্র 14 দিয়ে ভাগ যাবে। যদি এখানে অপশনে 100 থাকতো তাহলেও অ্যান্সার হতো, কারণ কি 200 রয়েছে এখানে, এটা 100 দিয়ে ভাগ যাবে। যদি 200 থাকতো তাহলেও অ্যান্সার হতো, যদি 1400 থাকতো তাহলেও অ্যান্সার হতো। এরকম অনেক সংখ্যা থাকবে। তো মেনলি এই অপশনগুলোকে আমাকে চেক করে দেখতে হবে কোন সংখ্যাটাকে আমাকে বের করতে হবে। ক্লিয়ার?